সো আজকে আমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে যে 18টা বাক্য দিয়ে আমরা হোমওয়ার্ক করব। প্রথম সাবজেক্ট দিয়ে আমরা 18টা বাক্য তৈরি করব। সাবজেক্ট এখানে আমি ইনক্লুড করেছি এভরিবডি। এভরিবডি দিয়ে 18টা বাক্য তৈরি করতে হবে এবং পিপল দিয়ে 18টা বাক্য তৈরি করতে হবে এবং সেই সাথে আমরা দিস দেব, দিস দিয়ে 18টা বাক্য তৈরি করতে হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল এসডব্লিউ কি? এসডব্লিউ কি? হোমওয়ার্ক, ঠিক আছে? এসডব্লিউ সরি, হ্যাঁ ভুলে গেছি। আচ্ছা এসডব্লিউ তো হোমওয়ার্ক আমরা এই ভাষায় এভরিবডি দিয়ে 18টা, পিপল দিয়ে 18টা, দিস দিয়ে 18টা দিয়ে হোমওয়ার্ক তৈরি করব। এটা শুধু খাতায় লেখা থাকবে, এরপর আমি খাতা দেখবো, সাইন আপ করবো। এরপরে তোমাদের যেগুলো সবাইকে আমি ডাক দিতে পারি, এখানে এসে বলবো যে তুমি অ্যানিবডি দিয়ে বলো, তুমি সুজন দিয়ে বলো, তুমি হি দিয়ে বলো, তুমি উই দিয়ে বলো, তুমি আর্মি দিয়ে বলো, এইভাবে সামনে এসে বলতে হবে। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা কি যে স্যার এভরিবডির পরে আমি কোনটা নেব, অবস্থা নেব না পরিচয় নেব না অবস্থান নেব? এটা তোমার ইচ্ছা। তুমি এখানে নাউনও দিতে পারো বা অ্যাডজেক্টিভও দিতে পারো, বা এখানে নাউন বা অ্যাডজেক্টিভ, বা এখানে পরিচয় দিতে পারো, আবার এখানে অবস্থানও দিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু তিনটা ব্যতিক্রম থাকবে, একটা পরিচয়, একটা অবস্থা আর একটা অবস্থান। তিনটা ভাবে বলতে হবে। এটা হয় পরিচয় দিলা, এটা হয় অবস্থান দিলা, এটা হয় অবস্থান দিলা, কিন্তু তিন রকম হতে হবে। আবার এরকম করো না এভরিবডি দিয়ে পরিচয় দিলা যে এভরিবডি ইজ স্টুডেন্ট, পিপল আর স্টুডেন্ট, দিস ইজ স্টুডেন্ট, এরকম না। তিন রকমের, ঠিক আছে? একটা হবে অবস্থা অ্যাডজেক্টিভ দিয়ে, আরেকটা হবে পরিচয় দিয়ে, আরেকটা হবে অবস্থান দিয়ে। এভাবে হোমওয়ার্ক দিলাম। বেশি হোমওয়ার্ক দিলে, কারণ বেশি দিলে তোমাদের কষ্টসাধ্য হবে, কাজটা করা হবে না। 18টা বাক্য তোমরা মুখস্থ করবা, তোমার ঠালা মুখস্থ করবা, মুখস্থ করার পরে দেন হচ্ছে তোমরা 18টা বাক্য এভরিবডি দিয়ে লিখবা, পিপল দিয়ে লিখবা, দিস দিয়ে লিখবা। এরপরে কালকে ক্লাসে আমি সামনে তোমাদেরকে ধরবো। আর হচ্ছে তোমাদের যেটা লাগবে যে এই বইটা mandatory to buy 2 books. First one is Password to Grammar and second one is Zero থেকে Hero. এই দুটো বই পড়ার সাথে সাথে তোমার সারা জীবনে ইংলিশের দুর্বলতা, ইংলিশের ভয়, ইংলিশ দেখলে যে জ্বর আসে, ইংলিশ দেখলে যে বাসায় বসে ঘুমা, ঝিমুনি ভাব আসে, এগুলো আর আসবে না। এগুলো এই দুটো বই 30 মিনিট 1 ঘন্টা, ঠিক আছে? যদি পড়ো প্রতিদিন, তাহলে তোমার ইংলিশে সারা জীবন দুর্বলতা কেটে এবং তুমি তোমার দুর্বলতা কাটিয়ে ইংলিশে কি করবা? গুরু হবা। কি হবা? গুরু হবা। ইংলিশে গুরু কে হতে চাও? হাত তোলো। কে করতে চাও? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ সাপোর্ট করবে। এই আপু আপনি হাত তুলে থাকেন। আমরা যেটা করব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। পড়ি তো ইনশাআল্লাহ? কে পড়ো? আচ্ছা, যে পড়ো না 1 ওয়াক্ত পড়ো। 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, কারণ 5 ওয়াক্ত কোনো দিন একটা না হবে না। 1 ওয়াক্ত পড়ো, তাই 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত, 2 থেকে 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত আসতে পারো। আর সবচেয়ে নিয়তটা সহজ নামাজ দিয়ে, যেমন আসরের নামাজ 4 রেখা। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। অথচ ফজরের নামাজ কি সবচেয়ে কঠিন নামাজ, এইজন্য আসর দিয়ে আমরা শুরু করব। শুরু করব তো ইনশাআল্লাহ, করব তো। কারণ আমরা এখান থেকে যদি ঢাকা যাই, প্রস্তুতি লাগবে কি লাগবে না? টাকা লাগবে না, ব্যাগ লাগবে না, পোশাক লাগবে না? পোশাক ছাড়া যদি ঢাকা যায়, পাগল বলে মানুষ পিটাবে না? দুনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় যদি প্রস্তুতি লাগে, আল্লাহর কাছে যদি যায়, হ্যাঁ আর কি ফিরে আসবো? আল্লাহর কাছে যদি প্রস্তুতি লাগবে না, আল্লাহর কাছে যখন যাবো তখন কি ফিরে আসবো? We will never come back in the world. There is no second chance to come back in the world. দ্বিতীয় কোনো সুযোগ নাই। যারা আল্লাহর কাছে যায় তারা কি আসে? এই জন্য ওটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, তাহলে দুনিয়ার সফলতা আসলো, আখিরাতের সফলতা আসলো। So thank you for attending my class. আমাদের চেয়ারম্যান স্যার কিছু বলবেন?